জোটের সমীকরণেই আগামী নির্বাচনে বিএনপি হেরে যেতে পারে। বিএনপি আগামী নির্বাচনে হারবে, হারার নানান কারণ, তার মধ্যে একটা হচ্ছে জোটের সমীকরণ। বিএনপি জোট করার মতো কোনো মিত্র পাচ্ছে না। বিএনপির জোটের মিত্ররা সবাই হাতছাড়া হয়ে যাচ্ছে। আর এই সুযোগে জামাত গ্র্যান্ড জোট তৈরি করছে, বিরাট জোট তৈরি করছে। বাংলাদেশে ডমিনেটিং পার্টি এখন বিএনপি আর জামাত। বিএনপি এবং জামাতের বাইরে বিএনপির বাইরে যে দলগুলো বা অন্যান্য যারা আছে, থার্ড ফোর্স, ফোর্থ ফোর্স বা ছোট ছোট দল, এরা সবাই জামাতের সাথে, বিএনপির সাথে কেউ নেই। দর্শক, কালবেলার খবর, শরিকদের মহল গড়ানোর চেষ্টায় নানা কৌশল। এর মানে বিএনপি শরিকরা অভিমান করেছে, অভিমান করে তারা জামাতের সাথে চলে যাচ্ছে। কেউ নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে, কেউ চুপচাপ বসে আছে। অভিমান করে বিএনপির অনেক গোমর ফাঁস করে দিয়েছে। এখন বিএনপি তাদের মন গলানোর চেষ্টা করছে, কিন্তু শেষ সময়ে, শেষ মুহূর্তে মন গলানোর আর সুযোগ নাই। এত স্বল্প সময় মন গলানো যাবে না। মন গলানোর আগেই আর একজন সুন্দরী মেয়েকে নিয়ে নেবে। অতএব এই মন গলানো থিওরিতে চলবে না। এটা স্পষ্ট হিসাব যে লেবার পার্টি বিএনপির দীর্ঘদিনের মিত্র ছিল। জামাতের সাথে ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও জামাতের সাথে পল্টি দিয়েছিল লেবার পার্টি বিএনপিকে খুশি করার জন্য। সে লেবার পার্টি বের হয়ে গিয়েছে অভিমান করে। আরো অনেকে আছে যে বের হয়ে গেছে, যার ফলে বিএনপি এখন তাদের মন গলানোর চেষ্টা করছে, কিন্তু মন গলাতে পারবে না। কিভাবে পারবে না? বিএনপির প্রার্থীরা, বিএনপির যারা আছে, তারাই তো একে অপরকে ছাড় দিচ্ছে না। সেখানে শরিকদের ছাড় দিবে কিভাবে? আসলে এই যে জোটের সমীকরণে যে বিএনপি পরাজিত হবে, এটার স্টার্টিং বা এটার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে যেদিন জোটের শরিকরা অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না। এটা যখন নিশ্চিত হলো, তখনই এই ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু যখন সুযোগ ছিল যে না, যে কেউ ধানের শীষে নির্বাচন করতে পারবে, এটা আচরণবিধিতে যতদিন পর্যন্ত ছিল, তখন পর্যন্ত এগুলো নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব বা এগুলো নিয়ে কোনো একতলাপ ছিল না, যে না, ধানের শীষে নির্বাচন করতে পারলে যতই বিদ্রোহী থাকুক আর যাই থাকুক কোনো সমস্যা নেই। কিন্তু এখন যেহেতু পারবে না, এই কারণে হিসাব উল্টে গেছে। শরিকদের মন গলাতে গলাতে জামাত গ্র্যান্ড জোট তৈরি করে ফেলছে, মহাজোট তৈরি করে ফেলছে। সহজ হিসাব দেখেন, বিএনপি জামাতের বাইরে এক চরমোনাইয়ের যে পরিমাণ ভোট আছে, বিএনপি জামাতের বাইরে বাকি সব দল একসাথে ভর্তা করলে ওই পরিমাণ জোট নেই। চরমোনাই জামাতের সাথে, জামাত তো এখানেই এসে গেছে। আর এই ফ্লোতে অন্যান্য সব দল জামাতের সাথে আসবে। বিএনপির সাথে কে যাবে? কার মুরুদ আছে যে তার নিজের সেই কচু গাছ পার্টি, কচু গাছ মার্কা, খেজুর গাছ মার্কা নিয়ে জিততে পারবে? এমন কে আছে? কারা আছে? এটা খুঁজে বের করা মুশকিল। নির্বাচন সামনে রেখে 2 দফায় 272 আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর শরিক দলগুলো ক্ষুব্ধ হয়ে উঠেছিল। এমনকি মাহমুদুর রহমান মান্নারাত একথা বলেছিলেন যে চান্দাবাজদের ভোট দিবেন না। এখন শরিকরা চান্দাবাজ বলেছে, সেই শরিকদের কিভাবে মন গলাবে? এখানে মন গলানোর কোনো সুযোগ নেই। তাহলে চান্দাবাজ না কারা? জামাত না, তো জামাতের কাছে যাও। এর পরিপ্রেক্ষিতে আলোচনা করে ক্ষুব্ধ শরিকদের বাগে আনা কিংবা আসন সমঝোতা বা আসন বন্টন ইস্যুর সুরাহা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি। এর অংশ হিসাবে গত বুধবার ফেসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক 2 জোটের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে বিএনপি তরফ থেকে জোটের বিজয়ী হতে পারার মতো নেতাদের আসন ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এখন বিএনপির যে এই জোটের স্বপ্ন ভেঙে গেছে, বিএনপি এই যে দেখেন সবাই আমাদের সাথে আছে, জামাতের সাথে কে আছে? আমাদের সাথে 73 দল, 74 দল, ঘোড়ার ডিম দল, এরকম অনেক কিছু বলতো বিএনপি, কিন্তু এটা বলতে পারছে না, কেউ নেই। কেন? ওই যে ধানের শীষ ছাড়া জিততে আসতে পারবে কে? ধানের শীষ পেলে তো একটা কথা ছিল। আবার তারেক রহমান বলে ফেলেছেন ব্যক্তি নয়, প্রতীক দেখে ভোট দিবেন। এখন এই প্রতীকে ভোট করানোর মাধ্যমে জোটের শরিকদের জিতিয়ে আনতে পারতো, যদি ওই আইনটা থাকতো। সেটাও নাই, এখন কি করবে?
শরিকদের জন্য সেগুলো দু একটিতে পুনর্বিবেচনা করা হতে পারে বলে আশ্বস্ত করা হয়েছে। একই সঙ্গে দলটি বলছে, কৌশলগত কারণে মিত্রদের যাদের আসন ছাড়া সম্ভব হবে না, ক্ষমতায় গেলে তাদের সংসদের উচ্চকক্ষ সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রদানের মাধ্যমে যথাযথ মূল্যায়ন করা হবে। বিএনপি নিজেরা নিজেদের মূল্যায়ন করতে পারবে। বিএনপির যারা নমিনেশন বঞ্চিত তাদেরকে উচ্চকক্ষে পাঠাবে না কোথায় পাঠাবে? আবার অনেক ইউটিউবার ভাড়া করেছে ডাক্তার জাহিদ থেকে, এদের পাঠাতে হবে, শাহেদ আলম এদের পাঠাতে হবে। তো সেখানে শরিকদের পাঠাবে কেন? উচ্চকক্ষে আসন কয়টা? এমনিতে উচ্চকক্ষে আসন মাত্র 100টা, তার মধ্যে জামাত বেশিরভাগ পাবে, বিএনপির ভাগে পড়তে পারে 15-20টা। এই 15-20টার মধ্যে শরিকরা কেউ পাবে না। আরো বড় বড় কত ভিআইপি লোক বিএনপি করে, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, সাবেক সচিব, সাবেক সেনা কর্মকর্তা, অফিসার, এদেরকে দিতে পারে না। সেখানে কিসের কি জোটের শরিক বা মিত্র? কিচ্ছু দিতে পারবে না। আর অন্যান্য বিভিন্ন অধিদপ্তর বা আরো যেসব জায়গায় চুক্তিভিত্তিক নিয়োগ হয়, রাষ্ট্রদূত, এগুলোতে বিএনপির অনেকে লাইন দিয়ে বসে আছে। বিএনপির লোকজন যদি শরিকদেরকে এইসব পদ দেওয়া হয় তাদেরকে পিটাবে, শরিকদেরকে পিটাবে। তুই আসল কোথা থেকে যা। অতএব বিএনপি কোনো জোট করতে পারবে না, জোটের সমীকরণ সব এলোমেলো। বিএনপি 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের জন্য 59টি আসন ছেড়েছিল। সেবার জামাতকে 22টি আসন ছাড়লেও পরবর্তী পরিস্থিতি নির্বাচনে দলটি এবার বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী, তাই শরিকদের জন্য বিএনপির এবার আসন ছাড়ার সংখ্যা কমে 15টি দাঁড়াতে পারে। তা 15টি আসন ছেড়ে কি এমন জোট করবে? জামাত যে বৃহত্তর জোট করছে, যে জোটের শরিকদের জামাত প্রায় 120 আসনের মতো ছাড়তে পারে। এখন পর্যন্ত যে সূত্র, জামাত কঠোর হয়েছিল যে 70-80 আসনের বেশি ছাড়বে না, কিন্তু বাস্তবতা নিরিখে 70 থেকে 120 আসন ছাড়তে বাধ্য হতে পারে জামাত। আর সেখানে বিএনপি 15 আসন ছাড়বে। তাহলে জোটের হিসাবটা দেখেন, কোথায় বিএনপি আর কোথায় জামাত। বিএনপির জামাতের জোট দেখেছেন, 120 আসন দিয়ে শরিকদের সাথে বিরাট জোট, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জোট। আর সেই জোট কারা? এমন দলের সাথে জোট বাংলাদেশে আনাচে কানাচে প্রত্যেকটা ইউনিয়নে যাদের সংগঠন বিস্তৃত রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যাদের প্রতীক সবাই চেনে, হাত পাখা। আর বিএনপির যাদেরকে 15 আসন দিয়ে শরিক হিসেবে নিতে পারছে বা পারবে, তারা কারা? তাদের প্রতীককে কে চেনে? একটা দল দেখান যাদের প্রতীককে মানুষ চেনে, কিন্তু হাত পাখা বাংলাদেশের সবাই চেনে। অতএব দর্শক, হিসাবে এটা যে বিএনপি 15টা আসন দিতে চায়, কিন্তু যাদের 15টা আসন দিতে চায় যে তালিকা করেছে, তার মধ্যে কেউ কেউ আবার পোল্টি মেরেছে যে না না, এগুলো এত কম আমরা নিব না। আবার বিএনপি কিছু অপকৌশল অবলম্বন করছে, যেমন ছোট ছোট কিছু দল, যেমন জমিয়ত একটা দল আছে, খেজুর গাছ পার্টি না কি পার্টি আমি চিনি না ঠিক মতো, এদেরকে বলছে তোমাদের 2-3টা আসন দেই, নির্বাচন সারা বাংলাদেশে করো, টাকা আমরা দিব, এবং তোমরা সারা বাংলাদেশে নির্বাচন করে চরমোনাইয়ের বিরুদ্ধে কুচ্চারটা বা যে এরা বেদাতি, এরা অরিজিনাল কওমি না, এরা মধুদিবাদের খপ্পরে করেছে, আর মধুদিবাদীদের ভোট দিবে না। এইসব ধান্দা নিয়ে বিএনপি রাজনীতি করছে, এগুলো দিয়ে জেতা সম্ভব না।